এবং ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোন কীভাবে আইডেন্টিফাই করব। দাম বাড়ে, সাপ্লাই থেকে ডিমান্ড যদি বেশি হয় তাহলে সেই আর চার্টের উপরে থাকে সাপ্লাই জোন। মার্কেটে যখন বাড়ে খুব অল্প সময়ের ভিতর উপরের দিকে যায় তখন এটাকে স্ট্রং ডিমান্ড জোন বলে। যদি রেড ক্যান্ডেলগুলো বড় বড় ক্যান্ডেল তৈরি করে খুব অল্প সময়ে নিচের দিকে, সাপ্লাই জোন থেকে আর নিচে যেতে পারে না। ক্যান্ডেলগুলো ছোট ছোট আকারের হয়, রেড এবং মার্কেট উপরের দিকে যেতে থাকে, এতে মার্কেটে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়। এখন এখান থেকে সেলিং করতে আগ্রহী, তারপর দেখা যায় মার্কেট খুব দূর আর সাপ্লাই বেশি হলে নিচের দিকে যায়। মার্কেটে চার্ট দেখতে পাই, চার্টের হায়ার লেভেলে দেখতে পাই মার্কেট সেখানে কিছু সময় একই হিসেব করি তাহলে সেটা হবে সাপ্লাই জোন, আর নিচে একই জোন ড্র করি তাহলে এটা হবে ডিমান্ড জোন। কারণ আজকে আমরা এই ভিডিওতে জানবো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কাকে বলে এবং ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোন কীভাবে আইডেন্টিফাই করব। চলেন শুরু করি, কয়েকটি পয়েন্ট এবং উদাহরণের মাধ্যমে জানার চেষ্টা করি। আগে আমাদের জানতে হবে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বলতে কী বোঝায়। যদি সহজ ভাষায় বলি তাহলে ডিমান্ড হলো চাহিদা। কোনো জিনিসের যদি চাহিদা বেশি হয় তাহলে সেই জিনিসের দাম বাড়ে। সাপ্লাই থেকে ডিমান্ড যদি বেশি হয় তাহলে সেই জিনিসের দাম বা মূল্য ঊর্ধ্বমুখী হয়। আর সাপ্লাই হলো সরবরাহ, কোনো পণ্যের সরবরাহ বেশি হলে তার দাম বা মূল্য হ্রাস পায়। ডিমান্ড থেকে সাপ্লাই বেশি হলে তার মূল্য কমে যায়, এটা আমরা সবাই জানি। আর এটা ট্রেডিং মার্কেটের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। চার্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। একটা চার্ট দেখতে পাচ্ছি, একটা চার্টের নিচে থাকে ডিমান্ড জোন আর চার্টের উপরে থাকে সাপ্লাই জোন। মার্কেটে যখন বায়ারের থেকে সেলার বেশি অ্যাক্টিভ থাকে তখন মার্কেট নিচের দিকে যায়, আর যখন সেলার থেকে বায়ার বেশি থাকে তখন মার্কেট উপরের দিকে যায়। মার্কেট যখন অনেক সময় একই রেঞ্জের ভিতর থাকে তখন মার্কেটে সেলার আর বায়ারের সমান সংখ্যক থাকে, তাই মার্কেটে একই রেঞ্জের ভিতর থাকে। গ্রিন ক্যান্ডেলগুলো যখন বড় বড় ক্যান্ডেল তৈরি করে খুব অল্প সময়ের ভিতর উপরের দিকে যায় তখন এটাকে স্ট্রং ডিমান্ড জোন বলে। এর ভিতর রেড ক্যান্ডেল বেশি থাকে না, এর উইকও কম থাকে। যখন এরকম ক্যান্ডেল মার্কেটে দেখা যাবে তখন মনে করতে হবে এটা একটা খুব স্ট্রং ডিমান্ড জোন, এখানে বায়ারের সংখ্যা বেশি। আর যখন একইভাবে যদি রেড ক্যান্ডেলগুলো বড় বড় ক্যান্ডেল তৈরি করে খুব অল্প সময়ে নিচের দিকে যায় তখন সেই স্থানটি স্ট্রং সাপ্লাই জোন। আবার যদি গ্রিন ক্যান্ডেলগুলো ছোট ছোট ক্যান্ডেল তৈরি করে এবং মাঝে মাঝে সেলার অ্যাক্টিভ থাকে এবং উপরের দিকে যেতে অনেক সময় লাগে তখন এটা উইক ডিমান্ড জোন। বায়াররা মার্কেটকে উপরের দিকে নিতে চায়, তখন আবার সেলার অ্যাক্টিভ হয়ে মার্কেটকে নিচের দিকে নিতে চায়, তখন মার্কেটে এরকম চার্ট তৈরি হয়। যখন মার্কেটে এরকম চার্ট প্যাটার্ন তৈরি হবে তখন সাথে সাথে ট্রেড নেবেন না, কারণ এরকম পরিস্থিতিতে মার্কেট যে কোনো দিক যেতে পারে, তাই এরকম সময় একটু অপেক্ষা করে পরে ট্রেড নেবে। একইভাবে মার্কেটে রেড ক্যান্ডেলগুলো ছোট ছোট আকারে নিচের দিকে যায় আর মাঝে মাঝে বায়ার অ্যাক্টিভ হয়ে মার্কেটকে উপরের দিকে নিতে চায়, তখন এটাকে উইক সাপ্লাই জোন বলে। এক্ষেত্রেও মার্কেট যে কোনো কিছু হতে পারে। আর এক প্রকারের চার্ট প্যাটার্ন হলো যেটা একই রেঞ্জের ভিতর থেকে উপরে ও নিচের দিকে যায়, সেখানে সেলার আর বায়ার সমান সংখ্যক থাকে। এর ফলে মার্কেট উপরেও যায় না নিচেও যায় না, তখন মার্কেট উপরের ডিমান্ড জোন থেকে আর উপরের দিকে যেতে পারে না আর সাপ্লাই জোন থেকে আর নিচে যেতে পারে না। ক্যান্ডেলগুলো ছোট ছোট আকারের হয়, রেড এবং গ্রিন ক্যান্ডেলগুলো মিক্স হয়ে চলে। তখন যদি বক্স মার্ক করি দেখতে পাবো এই বক্সের ভিতরে মার্কেট আপ ডাউন করে চলছে। যখন মার্কেট অনেক সময় একই রেঞ্জের ভিতর থেকে উপরে নিচে চলতে থাকে তখন এই অবস্থাকে অ্যাকুমুলেশন ফেজ বলে, যেখান থেকে মার্কেট সহজে কোনো দিক যেতে পারে না। উপরেরটা রেজিস্ট্যান্স এবং নিচেরটা সাপোর্ট। এখানে বায়ার মার্কেটকে উপরে নিতে চায় আর সেলার নিচের দিকে নিতে চায়, এভাবে তাদের ভিতর সংঘর্ষ হতে থাকে। এই অবস্থা বায়ার এবং সেলার সমান সংখ্যক থাকে বা তাদের শক্তি একই, তাই মার্কেটে ব্যালেন্স তৈরি হয়। যখন মার্কেটে বায়ার সংখ্যা বৃদ্ধি পায় আর সেলার শক্তি কম হয় তখন উপরের রেজিস্ট্যান্স ভেঙে মার্কেট উপরের দিকে যেতে থাকে, এতে মার্কেটে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়। তখন বায়ারের সাথে সেলার পেরে ওঠে না, মার্কেট কিছুটা উপরে ওঠায় বায়াররা প্রফিট বুক করে, তখন দেখা যায় মার্কেট আর উপরের দিকে যাচ্ছে না। সেখানে মার্কেট কিছু সময় একই রেঞ্জের ভিতর ওঠানামা করছে। মার্কেটের শুরুর দিকে যেমন যেভাবে ক্যান্ডেলগুলো একই রেঞ্জের ভিতর ছিল তেমন এখানেও ক্রিয়েট হয়েছে, এটাকে ডিস্ট্রিবিউশন ফেজ বলে। মার্কেট যেহেতু অনেকটা উপরে গেছে তাই সেখানে সেলারদের সংখ্যা বেড়ে গেছে, সেলাররা এখন এখান থেকে সেলিং করতে আগ্রহী, তারপর দেখা যায় মার্কেট খুব দ্রুত নিচের দিকে যাচ্ছে। এখানে বায়ারদের থেকে সেলারদের সংখ্যা এবং শক্তি বেশি, তাই মার্কেট নিচের দিকে ফল করেছে। এখানে আবারও ইমব্যালেন্স তৈরি হয়েছে। এর কারণ মার্কেটে যখন বায়ার থেকে সেলার বেশি হয় তখন মার্কেটের নিচের দিক যায়
আবার সেলার থেকে বায়ার বেশি হলে মার্কেট উপরের দিক যায়। এভাবে মার্কেট ব্যালেন্স এবং ইমব্যালেন্স হয়ে চলতে থাকে। এর উপর নির্ভর করে সাপ্লাই এবং ডিমান্ড কাজ করে। মার্কেটে যখন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড সমান থাকে তখন মার্কেট একই রেঞ্জে থাকে। যখন সাপ্লাই থেকে ডিমান্ড বেশি হয় তখন মার্কেট উপরে যায়, আর সাপ্লাই বেশি হলে নিচের দিকে যায়। মার্কেটে চার্ট এবং ক্যান্ডেল সাপ্লাই আর ডিমান্ডের উপর নির্ভর করে তৈরি হয়। মূলত মার্কেট এভাবেই চলে। এখন জানার চেষ্টা করি চার্টে আমরা কিভাবে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন খুঁজে বের করব। একটা চার্ট দেখতে পাই, চার্টের হায়ার লেভেলে দেখতে পাই মার্কেট সেখানে কিছু সময় একই জোনে ছিল। বিগত হাই মার্কেট ভাঙতে পারেনি, তাই রেজিস্ট্যান্স থেকে মার্কেট অনেকটা নিচের দিকে ফল করেছে। নিচে আসার পর দেখা যাচ্ছে মার্কেট এখানেও কিছু সময় একই জোনে ট্রেড করছে। তারপর দেখা গেল মার্কেট নিচে সাপোর্ট তৈরি করলো এবং সাপোর্ট থেকে উপরের দিকে গেল, উপরে সেই আগে রেজিস্ট্যান্সের কাছে। এখন যদি আমরা উপরের শুরুর দিকে ক্যান্ডেলের হাই এবং লো পর্যন্ত মার্ক করে একটা জোন হিসেব করি তাহলে সেটা হবে সাপ্লাই জোন। আর নিচে একইভাবে যদি আর একটা জোন ড্র করি তাহলে এটা হবে ডিমান্ড জোন, কারণ মার্কেট সাপ্লাই জোন থেকে সেলিং করে আর ডিমান্ড জোন থেকে বাইং করে। এখন আমরা সম্পূর্ণ চার্ট যদি দেখি তাহলে দেখতে পাবো মার্কেট তার সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন থেকে বাইং সেলিং হয়েছে। তাই মার্কেটে সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন মার্ক করা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, তা না হলে আপনি মার্কেটে এসে লস করবেন। বড় বড় অ্যামাউন্ট দিয়ে ট্রেড করলে অবশ্যই এগুলো মেনে ট্রেড করতে হবে। আজকে এ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।